নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে কুমিল্লায় ৩৪৩ চাঁদাবাজ ও সন্ত্রাসীর তালিকা তৈরি করেছে পুলিশ। তাদের ধরতে চলছে যৌথ বাহিনীর অভিযান। তবে তালিকাভুক্তদের কতজনকে এ পর্যন্ত আটক করা হয়েছে তা জানায়নি পুলিশ। কুমিল্লায় ১৫০০ ভোট কেন্দ্রের অন্তত অর্ধেক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এ নিয়ে জানাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, শুরুতে একটু জানাবেন যে আপিল বিভাগের রায় যে কুমিল্লা ৪ এবং ১০ আসনে যে বিএনপির দুজন প্রার্থিতা ফিরে পাননি, এ বিষয়ে যারা ভোটার রয়েছেন তাদের কি প্রতিক্রিয়া, কি বলছেন তারা? আমরা কথা বলেছিলাম কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের ভোটার যারা তাদের সাথে, তারা কিন্তু বলেছে যে আর এই মুহূর্তে যেহেতু দেবিদ্বারের বিএনপির যিনি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি তার প্রার্থিতা ফিরে পায়নি এবং বিগত কিছুদিন যাবৎ তিনি আদালতে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য লড়াই করেছেন, সেক্ষেত্রে প্রচার প্রচারণা শুরুর পর থেকে কিন্তু সেখানে একপাক্ষিক প্রচার প্রচারণা চলেছে। সেখানে জামায়াত এনসিপি ১১ দলীয় ঐক্য জোটের যিনি প্রার্থী রয়েছেন হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু সেখানে প্রচার প্রচারণা চালিয়েছেন। এছাড়া গণ অধিকার পরিষদের যিনি প্রার্থী জসিমউদ্দিন, তিনি প্রচার প্রচারণা চালিয়েছেন। অন্যান্য যে দলগুলো আছে সেখানে তারা কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছে, কিন্তু সেখানে বিএনপি থাকলে যে উৎসব মুখর একটি আমেজ তৈরি হতো, সেই আমেজটি কিন্তু তৈরি হয়নি। তারা কিন্তু প্রত্যাশা করেছিল সেখানে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে এবং সেখানে বিএনপির মতো একটি বড় দল থেকে প্রার্থী সেখানে নির্বাচন করতে পারবেন, কিন্তু ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়নের বৈধতা বাতিল হয়ে গেছে। এই মুহূর্তে সেখান থেকে জামায়াত এনসিপি ঐক্য জোটের যিনি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর জন্য জয়ের যে লড়াইটি, সেটি অনেকটা সুবিধাজনক হয়ে গেছে বলে ভোটাররা মনে করছেন। আর তারা যেটি মনে করছেন, আসলে নির্বাচন আসলেই এই দেবিদ্বারে যে বিএনপির মতো দল থেকে প্রার্থী হবে সেটি কিন্তু একেবারে শুরু থেকে হয়ে আসছিল, কিন্তু এবার তার ব্যতিক্রম হলো, সেখান থেকে দেবিদ্বারের যিনি প্রার্থী তিনি আসলে বাদ পড়েছেন। তানভীর, আরেকটি বিষয় একটু জানাবেন যে পুলিশ তো একটা তালিকা করেছে ৩৪৩ জন চাঁদাবাজ এবং সন্ত্রাসীর। পুলিশকে এর মধ্যে থেকে কাউকে গ্রেপ্তার করতে পেরেছে কিনা, কোনো কথা বলেছে পুলিশ? পুলিশ আসলে ৩৪৩ জনের যে তালিকাটি করেছে সেটি মূলত একটি সংখ্যা। তারা যেটি বলেছে যে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে এই সংখ্যাটি কিন্তু বাড়তেও পারে। সেক্ষেত্রে এই সংখ্যাটি আসলে কতটুকুতে গিয়ে থামবে সেটি কিন্তু নিশ্চিত নয়। যেমনি তেমনি এ পর্যন্ত কতজনকে আটক করেছে তারা কিন্তু সেটিও জানাননি। কারণ হচ্ছে যে কিছু কিছু গোপনীয়তার স্বার্থে তারা এই নামগুলো আসলে গোপন করে গিয়েছেন। কারণ পুলিশ এবং যৌথ বাহিনী যে অভিযানগুলো পরিচালনা করে, দেখা যায় যে কখনো অস্ত্র উদ্ধার হয় কিন্তু সন্ত্রাসীদের আটক করা সম্ভব হয় না, কখনো আবার সন্ত্রাসীদের আটক করা সম্ভব হয়, কখনো আবার অস্ত্র উদ্ধার করা সম্ভব হয় না। যেই কারণে পুলিশ কর্মকর্তারা বলছেন যে তারা আসলে গোপনীয়তার স্বার্থে তারা এই নামগুলো প্রকাশ করছে না। তবে আমরা দেখছি যে যৌথ বাহিনী এবং পুলিশ প্রতিনিয়তই অস্ত্রসহ সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করছে। বিশেষ করে যেসব এলাকাগুলোতে নির্বাচনী ঝুঁকি রয়েছে সেই এলাকাগুলোতে তারা অভিযান পরিচালনা করে কিন্তু অস্ত্র এবং উদ্ধার সহ সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে। কুমিল্লা থেকে জানাচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার।